60 বছরের তরুণ তিনি। এই বয়সেও নায়ক হিসেবে তার জনপ্রিয়তা দেখলে চমকে যেতে হয়। এখনও বলিউডের প্রথম সারির নায়কদের মধ্যে প্রায় প্রথম দিকে থাকার পাশাপাশি বক্স অফিসে আজও তিনি অন্যতম নির্ভরযোগ্য তারকা। তিনি আমির খান। আর আমির খান মানেই দর্শকদের কাছে আজও নতুন কোনো ভাবনা, অন্য একটু বেশি কিছু। নানা উপমায় বিশেষায়িত হন তিনি। নায়ক, সুপারস্টার, লাভার বয় কিংবা চকোলেট হিরো, কত কি। তবে মিস্টার পারফেকশনিস্ট হিসেবেই সবচেয়ে বেশি আলোচিত তিনি। বলিউডের স্টেরিওটাইপ বা নির্দিষ্ট রোমান্টিসিজম কিংবা অ্যাকশন, কোনোটার মধ্যেই নিজেকে কখনোই আটকে রাখেননি তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে ভিন্ন ধর্মী সিনেমায় অভিনয় করাই যেন তার প্রধান পছন্দ। নিজেকে বারবার ভাঙা গড়াই যেন তার নেশা। 14 মার্চ এই তারকার জন্মদিন। আজ তিনি পা রাখলেন 60 বছর বয়সে। 1965 সালের এই দিনে ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় রক্ষণশীল এক মুসলিম পরিবারে জন্ম হয় আমিরের। পুরো নাম আমির হুসাইন খান। বাবা তাহির হুসাইন খান ছিলেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক। মা জিনাত হুসাইন খান গৃহিণী। ছোটবেলায় পরিবারে ভীষণ অর্থকষ্ট দেখতে হয়েছে আমিরকে। ঋণের বোঝা মাথায় নিয়ে দিনের পর দিন কেটেছে তার পরিবারের। তখন আমির খানের বয়স মাত্র 10 বছর। আমিরের বাবা পরিচালক ছিলেন ঠিকই, কিন্তু ব্যবসায়িক দিক থেকে ঋণগ্রস্ত একজন মানুষ ছিলেন। 1973 সালে ইয়াদো কি বারাত সিনেমাতে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু আমিরের। এরপর 1984-তে হোলি সিনেমাতে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। তার প্রথম বাণিজ্যিকভাবে সফল সিনেমা কিয়ামত সে কিয়ামত তক। 1988 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিহাস সৃষ্টি করে। এই সিনেমার জন্য আমির খান সে বছর শ্রেষ্ঠ নতুন মুখ হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। শুধু কি তাই, কিয়ামত সে কিয়ামত তক মুক্তির পরপরই একসাথে 9টি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। উল্লেখ্য, অত্যন্ত প্রতিভাবান এই অভিনেতা অজস্রবার বিভিন্ন পুরস্কারের জন্য নির্বাচিত হলেও একমাত্র জাতীয় পুরস্কার ছাড়া অন্য কোনো পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি কখনোই যান না। তার প্রিয় বন্ধুদের তালিকায় আছেন বলিউডের আরেক তারকা সালমান খান ও ক্রিকেটার সচিন তেন্ডুলকর। ভালোবাসেন পুরনো দিনের গান শোনা ও ক্রিকেট খেলা দেখা।